আচ্ছা, একটু ভাবুন তো, গাড়ির টায়ার কালো কেন? সাদা হলে কি হতো? রাস্তা বানাতে পাথর মেশানো হয় কেন? শুধু আলকাতরা দিলেই তো হতো। ওষুধের প্যাকেট আলাদা আলাদা কেন? একটা বোতলে দিলেই তো হতো। বিমানের জানালায় ছোট্ট একটা ফুটো কেন? সেটা না থাকলে কি হতো? আর কোল্ড ড্রিঙ্কসের ক্যানের ট্যাবে একটা ফুটো কেন? ওটা কি শুধু সাজানোর জন্য? এই ৫টা জিনিস আপনি প্রতিদিন দেখেন, কিন্তু আসল কারণ জানেন না। আজকে জানবেন, আর জানার পরে গ্যারেন্টি দিচ্ছি আপনি আর এগুলো আগের মতো দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম, স্বাগতম গণচক্করে। আজকে আমরা এমন ৫টা জিনিসের রহস্য খুলব যেগুলো আপনি প্রতিদিন দেখেন, ব্যবহার করেন, কিন্তু কেন এভাবে বানানো হয়েছে সেটা কখনো ভাবেননি। তাহলে শুরু করা যাক। প্রথম রহস্য, গাড়ির টায়ার। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সব গাড়ির টায়ার কালো কেন? একটাও সাদা নেই কেন? নীল নেই, লাল নেই, শুধু কালো। আসলে প্রথম গাড়ির টায়ার কিন্তু সাদা ছিল। হ্যাঁ, একদম দুধের মতো সাদা। কারণ প্রাকৃতিক রাবারের রঙই সাদা। কিন্তু সমস্যা ছিল, সেই সাদা টায়ার মাত্র ৫,০০০ মাইলেই শেষ হয়ে যেত। রোদে ফেটে যেত, গরমে নরম হয়ে যেত। আজকের গাড়িতে এই টায়ার দিলে ঢাকা থেকে চট্টগ্রামও যেতে পারতেন না ঠিকমতো। তখন বিজ্ঞানীরা সমাধান খুঁজতে লাগলেন। আর ১৯১৭ সালে একটা আশ্চর্য আবিষ্কার হলো, কার্বন ব্ল্যাক। পেট্রোলিয়াম পোড়ানোর পর যে কালো গুঁড়া তৈরি হয়, সেটা রাবারে মেশালে টায়ার হয়ে ওঠে অবিশ্বাস্য রকম শক্তিশালী। কার্বন ব্ল্যাক ৩টা কাজ করে একসাথে। প্রথমত, সূর্যের ইউভি রশ্মি থেকে রাবারকে রক্ষা করে, না দিলে রাবার রোদে পুড়ে ফেটে যায়। দ্বিতীয়ত, গাড়ি চলার সময় চাকায় যে গরম তৈরি হয় সেটা দ্রুত বাইরে বের করে দেয়, না দিলে টায়ার ফেটে যেত মাঝ রাস্তায়। তৃতীয়ত, টায়ারের আয়ু বাড়িয়ে দেয় ১০ গুণ। আজকের টায়ার ৫০,০০০ মাইলেরও বেশি চলে। কিন্তু সবচেয়ে মজার কথা হলো, এই কার্বন ব্ল্যাক প্রথমে কোন কোম্পানি সরবরাহ করেছিল জানেন? ক্রেওলা। হ্যাঁ, বাচ্চাদের রঙিন ক্রেয়ন বানানো কোম্পানি বিনি অ্যান্ড স্মিথ। তারা প্রথমে কালো কালির জন্য এই কার্বন ব্ল্যাক বানাতো। তারপর টায়ার কোম্পানি বিএফ গুডরিচকে সরবরাহ করে। তাহলে বলুন, আপনার বাচ্চার ক্রেয়ন আর আপনার গাড়ির টায়ারের মধ্যে আসলে একটা গভীর সম্পর্ক আছে। দ্বিতীয় রহস্য, রাস্তা। আপনি কি কখনো খেয়াল করেছেন রাস্তা বানানোর সময় কেন পাথর মেশানো হয়? শুধু আলকাতরা ঢেলে দিলেই তো মসৃণ রাস্তা হতো। না, সেটা হতো না। শুধু আলকাতরা বা বিটুমিন দিয়ে রাস্তা বানালে একটা ভারী ট্রাক উঠলেই রাস্তা কাদার মতো বসে যেত, গরমে গলে যেত, বৃষ্টিতে ধুয়ে যেত। পাথরই হলো রাস্তার আসল শক্তি। রাস্তা আসলে ৩টে স্তরে তৈরি হয়। একদম নিচে থাকে মাটির স্তর, তার উপরে বড় পাথর দিয়ে বেস লেয়ার, তার উপরে মাঝারি পাথর দিয়ে ইন্টারমিডিয়েট লেয়ার, আর সবার উপরে ছোট পাথর আর বিটুমিন মিশিয়ে সারফেস লেয়ার। আর এই পাথরগুলো কিন্তু যে কোনো পাথর না। গোল নদীর পাথর দিলে হবে না, ব্যবহার করতে হবে কোনাযুক্ত ভাঙা পাথর। কারণটা সহজ। ভাবুন, আপনার ২ হাতের আঙুল একসাথে আটকালে যেভাবে আটকে থাকে, ঠিক কোনাযুক্ত পাথরগুলো ঠিক সেভাবে একে অপরের সাথে আটকে যায়। এই ইন্টারলকিংই রাস্তাকে দেয় অবিশ্বাস্য শক্তি। একটা ৪০ টন ওজনের ট্রাক রাস্তার উপর দিয়ে গেলে সেই চাপ এই পাথরগুলোর মধ্যে দিয়ে ছড়িয়ে যায়, ঠিক যেভাবে জালের মধ্যে চাপ সব দিকে ছড়িয়ে যায়। পাথর না থাকলে সেই চাপ একটা জায়গায় জমে রাস্তা ফেটে যেত। তৃতীয় রহস্য, ওষুধের প্যাকেট। আপনি কি কখনো ভেবেছেন ওষুধ কেন এভাবে আলাদা আলাদা খোপে থাকে? একটা বড় বোতলে সব ওষুধ দিয়ে দিলেই তো সহজ হতো। না, একটুও সহজ হতো না, বরং বিপজ্জনক হতো। ভাবুন, প্রতিদিন সকালে বোতল খুলে একটা ওষুধ নিচ্ছে। বোতল খোলার সাথে সাথে বাইরের বাতাস আর আর্দ্রতা ভেতরে ঢুকে যাচ্ছে। বাকি ৯৯টা ওষুধ প্রতিদিন একটু একটু করে নষ্ট হচ্ছে। কিন্তু ব্লিস্টার প্যাকে প্রতিটা ওষুধ আলাদাভাবে সিল করা। একটা বের করলে বাকিগুলো সম্পূর্ণ সুরক্ষিত। এই প্যাকেট দুটো স্তরে তৈরি, উপরে অ্যালুমিনিয়াম ফয়েল, নিচে প্লাস্টিক। এই দুটো মিলে একটা নিখুঁত দুর্গ তৈরি করে প্রতিটা ওষুধের চারপাশে। বাইরের আর্দ্রতা ঢুকতে পারে না, অক্সিজেন ঢুকতে পারে না, সূর্যের আলো ক্ষতি করতে পারে না। আরও দুটো কারণ আছে। প্রথমত, আপনি সহজে গণনা করতে পারেন কতটা ওষুধ খেয়েছেন। বোতলে রাখলে গুনতে হতো। দ্বিতীয়ত, বাচ্চারা সহজে খুলতে পারে না, কারণ ব্লিস্টার প্যাক খুলতে হলে একটা নির্দিষ্ট কৌশলে চাপ দিতে হয়। বাচ্চার আঙুলে সেই শক্তি থাকে না।
তাহলে বুঝলেন তো, এই ছোট্ট প্যাকেটটা আসলে একটা অসাধারণ প্রকৌশলের নিদর্শন।